लोग हमसे जलते हैं इस बात से, क्यों इतने ज्यादा खूबसूरत लगते हैं हम साथ में। लोग हमसे जलते हैं इस बात से, क्यों इतने ज्यादा खूबसूरत लगते हैं हम साथ में। आजा ले चले तुझे तारों के शहर में, धरती पे ये दुनिया हमें प्यार न करने देगी। आजा ले चले तुझे तारों के शहर में, धरती पे ये दुनिया हमें प्यार न करने देगी। आई ना बात समझ में आई ना। हाँ, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই বাবা, কতক্ষণ ধরে 2 নম্বর আটকে বসে রয়েছি বাবা, যেতেই পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে, সেই কখন থেকে আমি আটকে রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে আটকে রেখে দিয়েছি, কিছুতেই যেতে পারছি না। কেন বলো তো? কারণ মন্দিরা ফোনটাই তুলছে না। মন্দিরার কাছ থেকে পারমিশন নেব কি রে? মন্দির আমার 2 নম্বর খুব জোরে পেয়েছে, আমি কি যাব? 2 নম্বর প্রচন্ড পরিমাণে পেয়েছে, আমি কি যাব? তা সেই পারমিশনটা যে নেব, মানে ও যে আমাকে একটা সাজেশন দেবে বা ও যে আমাকে অর্ডার দেবে, সেই জন্য ওকে ফোন করে ফোনটা তুলছেই না। না জানি কি হয়েছে ওর, ভগবান জানে। হ্যাঁ, বর্তমানে ওয়াইটির দশা এরকমই যে মন্দিরার পরিচালনায় আমি পরিচালিত হচ্ছি এগেইন। আবারও মন্দিরা আমাকে পরিচালনা করছে আর আমি পরিচালিত হচ্ছি। আর এতটাই পরিচালিত হচ্ছি যে ও যদি না বলে আমি আমার পটি আটকে পর্যন্ত বসে রয়েছি, এরকম অবস্থা হয়ে গেছে এই ওয়াইটির মানুষের, কিছু মানুষের চিন্তাভাবনা অনুযায়ী। তো প্রথমে বলবো, আমি একটা পোস্ট করেছি, কমিউনিটি পোস্ট দিয়েছি, যেটা কিনা আমার আইফোন রিলেটেড, যে আমি আমার আইফোন বিক্রি করতে চাই। দেখো, ফিচার সমস্ত কিছু দেওয়া আছে, 6.7 ইঞ্চি স্ক্রিন, তারপরে যাবতীয় যা ফিচার্স, আমার তো অত মনে নেই, 8 জিবি র্যাম আর 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, আর হচ্ছে তোমার 42 এমপি হচ্ছে মেইন ক্যামেরা আর 12 এমপি হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। তো আর ব্যাটারি লাইফ 100% শো করছে, একদম 100% সুস্থ ব্যাটারি আছে। তো এটা একদমই সত্যি দিয়েছি, এমন না যে এটা কোনো ফেক কোনো কিছু বা নতুন করে আমার কোনো কন্টেন্ট, একদমই না। এটা কিন্তু আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এটা OLX-এও অ্যাড দিয়েছি। এবার যেহেতু আমার এখানে পরিচিতিটা একটু বেশি, সেই কারণের জন্য আমি দেখলাম লাস্ট কখন দিয়েছি, আমি গতকালকে, এই কমিউনিটি পোস্টটা তো আজকে দিয়েছি, আর আমি OLX বলছি, OLX, সেখানে কিন্তু আমি গতকালকেই একটা দিয়েছি। তো সেখানে দেখলাম একজন একটা কমেন্ট করেছে, উনি যা অ্যামাউন্ট বলছে সেটা আমার, দেখো তোমরা তো জানো, এমন না যে লুকোচুরি কোনো বিষয় আছে। 6 মাস আগে কিনেছি, দার্জিলিং যাওয়ার আগে কিনেছি ফোনটা, আর তার বয়স কতখানি হতে পারে এবং আমি কিভাবে ইউজ করেছি না করেছি সেটা তোমরা সবাই জানো। ফোনটাকে কতখানি ইউজ করেছি সেটাও তোমরা সবাই জানো। তো সেই দিক থেকে আমি ফোনটার দাম এখনও তোমরা দেখতে পারো, এখনও কিন্তু এই সেম দামে বিক্রি হচ্ছে। আমি যেই দামে কিনেছি 89,990 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে 256, আর যেটা 128 মানে 128 জিবি, সেটার দাম এটা থেকে 10,000 কম। মানে যত জিবি বাড়বে, যেমন 512 জিবি, এটার থেকে আরও 10,000 বেশি, মানে আমি যেই রেট দিয়ে কিনেছি তার থেকে 10,000 বেশি। তার সঙ্গে আরও কি কিনেছিলাম তোমার, আরে বলো না, কাভারটা আমাকে কম দামে দিয়েছিল, আর ওটাকে কি বলে, চার্জার, সেটাও কিন্তু যেহেতু ফোন দিয়ে দেবো তাই ওই চার্জারটাও আমি দিয়ে দেবো। তো এটা কিন্তু আমি কোনো রকম কোনো কন্টেন্টের জন্য করছি না, এটা আমার টাকার প্রয়োজন পড়েছে, তার জন্যই কিন্তু আমি এই ডিসিশনটা নিয়েছি। হ্যাঁ, একটা সময় আমি খুব ইচ্ছাবশত আর কি, খুব শখবশত বলো, স্বপ্নবশত বলো, আমি ফোনটা কিনেছিলাম দার্জিলিং যাওয়ার আগে। কিন্তু তারপরে আমার যে এই যে বাড়ি ছাড়ার ডিসিশন, এই দিয়ে আমার যে এতগুলো টাকা বেরিয়ে যাবে, আমি তো কোনো সময় ভাবতে পারিনি। যখন ফোনটা কিনছি তখন তো আমি জানতাম না যে আমার লাইফে এরকম একটা ফেজ আসতে চলেছে যেখানে কিনা আমার এতগুলো টাকা বেরিয়ে যাবে। তো বর্তমানে আমি একটা ডিসিশন নিয়েছি, সেই ডিসিশনটার জন্য আমার কিন্তু বেশ কিছুটা টাকার প্রয়োজন আছে, এবং সেটা ঘাটতি দেওয়ার জন্যই আমার কাছে এখন যেটা আমার নিজের একান্তই আমার নিজের পয়সা দিয়ে কেনা, সেটা হচ্ছে আমার এই ফোনটা, যেটা কিনা আমি সেল করলে পরে আমার কিছু আসবে যাবে না, কারণ আমার একটা ফোন আছে
অলরেডি আমার একটা ফোন আছে, সেই কারণেই আমি এটা সেল করার কথা ভেবেছি। সবার প্রথমে এটাই ডিক্লেয়ার করে দিলাম, কারণ এটা কিন্তু আমার কোনো রকম কোনো নতুন কন্টেন্ট বা নতুন করে কোনো কিছু, কোনো বাহানা, কোনো কিছু না। এটা কিন্তু সিরিয়াস, আমি এই বিষয়ে সিরিয়াস। যদি তোমরা কিনতে চাও যোগাযোগ করো, আমি পার্সোনালি তোমাদেরকে আমার যে সেলিং প্রাইসটা আছে আমি বলে দেবো, ঠিক আছে? তো চলো এবার নেক্সট যাই। আর হ্যাঁ, এই যেই কাজের জন্য আমি এটা সেল করতে চাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ কাজ আমার, সেখানটায় বেশ ভালোই টাকার প্রয়োজন হবে। তো এইবার যাই এই যে মন্দিরার সম্পর্কে। গতকালকে আমি জ্যোতিষী দিদিকে নিয়ে যে ভিডিওটা করেছি, আর জ্যোতিষী দিদি শিক্ষার কথায় যেও না, হ্যাঁ? আমি আজকে একজনকে জুতোর বাড়ি মেরে যাচ্ছি, পরের দিন মুখ উঁচু করে তার বাড়িতে চলে গেলাম, এটা যদি তোমার সুশিক্ষা হয়, ওরকম সুশিক্ষার আমার প্রয়োজন নেই। আরে কমসে কম আমি একটা কিছু, ধরো আমি মিষ্টিটা খেলাম, তার স্বাদটা কিছুক্ষণ তো আমার জিভে থাকবে, তাই না? আমি মিষ্টি খেয়ে সঙ্গে সঙ্গে যদি বলি তেতো, মানা যাবে? বা তেতো খেয়ে সঙ্গে সঙ্গে বলি বা কি মিষ্টি, সেটা কি মানা যাবে? মানা যাবে না। সুতরাং তোমার ওই দোগলামো সেটাও কিন্তু মানা যায়নি। আর বাদ বাকি একজন আমাকে কমেন্ট করেছো, এক দিদিভাই কমেন্ট করেছেন যে এই তো বেশ ভালোভাবে হাসি খুশিভাবে ভিডিও করছিলে, এত কেন হঠাৎ করে এরকম করে ভিডিও করলে? তখন আমি তাকে রিপ্লাইও করেছি যে আমার ভেতরের রাগ আর কষ্ট আমি ঝেড়ে ফেলেছি, কারণ কন্টিনিউয়াসলি জ্যোতিষী দিদি বলে যাচ্ছিল যে মন্দিরার সাথে মন্দিরাকে আমার সাথে মিশতে না, কন্টিনিউ বলে যাচ্ছিল, ঠিক আছে? কেন? কারণ আর বারবার মনে করাচ্ছিল কত কি বলেছে, বারবার মনে করাচ্ছিল। তো আমি তো বহু আগে বলেছি, সেইটা যদি তুমি এখন বসে বসে মনে করাও কেন কারণ মন্দিরা নাকি আমাকে নিয়ে বাড়াবাড়ি করেছে, সেটা যদি তুমি মনে করাও, তাহলে আমি কেন মনে করাবো না? তুমি দুদিন আগে মন্দিরাকে নিয়ে নোংরা কথা বলেছে এবং বলেছে তোমার পাস্ট উঠবেই, তুমি কোনো প্রতিবাদ করতে পারবে না। যে প্রতিবাদ করতে পারবে না তার পাস্ট নিয়ে কথা উঠবেই। তার বাড়িতে যদি তুমি মুখ উঁচু করে চলে যাও, তোমাকে কি ছেড়ে দেব? আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তোমার নেই, কারণ তুমি নিজে কি করছো সেটা একবার দেখো, বুঝতে পেরেছো? লেজ দুলাতে চলে গেছো, বলবো না তোমাকে ছেড়ে দেবো। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে জ্যোতিষী দিদি ভাবছে মন্দিরা আমাকে দিয়ে ভিডিও করিয়েছে। ওই কারণেই প্রথম কথাটা বললাম যে আমি পটি আটকে রেখে দিয়েছি, মন্দিরা বলবে যেতে, তারপরে গেছি। কেন মন্দিরাকে আমি কথা বলিনি? মন্দিরাকেও বলেছি। এটা কোনো কথা না যে আমি কাউকে ভালোবাসছি বলে তাকে নিয়ে আমি যদি কিছু দেখি বলার মতন, তাকে আমি বলতে পারবো না। হ্যাঁ, তাকে এমন কিছু নিয়ে বলবো না যেটা কিনা তার মনে দাগ কাটবে, তার অশান্তির সৃষ্টি হবে বিনা কারণে। এখন যারা কিনা মন্দিরার পাস্ট নিয়ে তুলছে, সেটা বিনা কারণে তুলছে। কারণ মন্দিরা কিন্তু কন্ট্রোভার্সি করে না, মন্দিরা কিন্তু কাউকে কোনো ছোট বড় কথা বলতে যায় না যে তাকে বলার জন্য তার পাস্ট নিয়ে তুলতে হবে। আরে তুই বলিস কোন মুখে? তুই তো পিছনে এই করে এসেছিস, তাহলেও মানা যেত। যে কিনা নর্মাল একটা ভ্লগার, যার ভিডিওর কমেন্ট বক্সে বিনা কারণে নোংরা কথা আসে, তার স্বামীকে জড়িয়ে, যদি তাকে জড়িয়েও হতো, মন্দিরাকে জড়িয়ে হতো, তাহলেও মানা যেত। তার হাজব্যান্ডকে জড়িয়ে আসে, আবার উপরন্তু আমার হাজব্যান্ডকে জড়িয়ে আসে, আমাকে জড়িয়ে আসে, তাহলে সেখানে সে প্রতিবাদ করতে পারবে না? আর এই জ্যোতিষী দিদি সেখানটায় বাদ সেধেছে, প্রতিবাদ করতে পারবে না। কতখানি কুলাঙ্গার মানসিকতা! তুমি শিক্ষা নিয়ে কথা বলো, ছেটে ফেলে দেবো তোমার শিক্ষা দেখাতে আসবে না, বুঝতে পেরেছো? শিক্ষা দেখাতে আসবে না। আজকে তুমি একটা দোষ করলে, সেই দোষের শাস্তি যদি অন্য কেউ আরে খোদ আইন দেয় না। ঘরের যেই সদস্য দোষ করবে সেই সদস্যকেই শাস্তি দেবে আইন, অন্য কোনো সদস্যকে দেবে না। যেখানে আইন শাস্তি দিতে পারে না অন্য কাউকে, সেখানে মানুষ যদি বলে, উল্টাপাল্টা নোংরা কথা বলে, যাকে বলছে সে ফিরে প্রতিবাদ করতে পারবে না? জঘন্য মহিলা! সেখানটায় তুমি বলছো কেন প্রতিবাদ করবে? প্রতিবাদ করা সাজে না, আবার তার বাড়িতেই গেছো তুমি। লজ্জা করে না তোমার? 100 বার বলবো, আর যা বলেছি বেশ করেছি, একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলেছি। তোমাকে যা বলেছি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলেছি, বুঝতে পেরেছো? লাজ লজ্জা বলে তোমার কিচ্ছু নেই। আর এটা যদি তুমি মনে করো যে মন্দির আমাকে বলিয়েছে, তুমি মনে করতেই পারো, তোমার মনে করাতে আমার কিচ্ছু যায় আসে না তোমার মনে করাতে। আমাকে চালনা করবে মন্দিরা এই বিষয়ে, যে কিনা তোমাকে আদর আপ্যায়ন করে ঘরে ঢুকালো। সেন্স নেই, কমন সেন্স নেই। তো যাই হোক, এই বিষয়টা গেল। এইবার আসবো, আমার কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করেছে যে ভাঙা টিন যেই ফোন বিক্রি করবে বলেছে অমনি আমার। না, এরকমটা একেবারেই না। মিনা
নিজের ফোন বিক্রি করছে নিজের কারণে, আর আমি ফোন বিক্রি করতে চাচ্ছি আমার কারণে। এই যে তোমরা গুলিয়ে ফেলো, এটাই কেমন একটা লাগে যে ওই যে যেমন বন্টু, দেখো বন্টুর প্রসঙ্গ টানতেই হলো, বন্টু পালিয়ে এসেছে তার জন্য আমিও নাকি আমার ঘর ছেড়েছি। এগুলো কোনো কারণ? এগুলো কোনো কথা? কারণ না, এগুলো কোনো কথা? তো যাই হোক, এইবার চলে আসি মিনার কাছে। তো মিনার আজকের ভিডিও দেখলাম, আমি গত 3 দিন ধরে মিনার ভিডিও দেখি না, সেই সমস্ত ভিডিও আমি কমপ্লিট করেছি দেখে। কারণ একটা কিছু বলতে গেলে যদি ভুল বলে ফেলি না, তারপরে যখন দর্শকরা এসে বলে সুতপা তুমি এটা ভুল বলেছো, সেই যে কি গিল্টি ফিল হয়, যতক্ষণ না নেক্সট ভিডিওতে আমি সেই ভুলটা স্বীকার করছি ততক্ষণ পর্যন্ত ভেতরে ভেতরে আমি জ্বলতে থাকি। এই প্রবলেমটা আমার মারাত্মক পরিমাণে আছে, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি মিনার প্রত্যেকটা ভিডিও দেখা কমপ্লিট করেছি, দেখে নিয়ে তারপরে আজকে মিনাকে নিয়ে বলতে এসেছি। এইবার মিনার আজকের যেটা ভিডিও দেখলাম সেখানটায় মিনা একটা কথা বলেছে, এবং গত 3 দিন ধরে ওর হাইড্রোফেশিয়াল করা থেকে ভিডিও আমি দেখিনি, সেই হাইড্রোফেশিয়াল করা থেকে ভিডিও দেখলাম। ও যা প্রাইস বললো, আর ওদিকে মন্দিরাও হাইড্রোফেশিয়াল করেছিল, ও যা প্রাইস বললো আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। জানি না কিসের জন্য এত বড় তফাৎ, তবে যাই হোক, মন্দিরাকে আমি সামনে থেকে দেখেছি, ওর এই ফেসিয়ালটা করাতে ওর কিন্তু ভালো গ্লো দিয়েছে, ঠিক আছে, ভালো গ্লো হয়েছে। আবার ফার্স্টের দিকে মুখে একটুখানি প্রবলেম হয়েছিল, সেটা পরবর্তীতে ঠিক হয়ে গেছে। অসাধারণ একটা গ্লো ছেড়েছিল কিন্তু যখন আমি জয়ীর জন্মদিনে গেছিলাম। তো যারা যারা করাও এই সমস্ত তারা করতেই পারো, তবে এবার আমিও একটুখানি করবো ভাবছি, আমিও নিজের রূপচর্চা, স্কিন চর্চা করবো ভাবছি। রূপ তো নাই, ওই স্কিনটা আছে, চামড়াটা আছে, সেটারই একটুখানি চর্চা করবো ভাবছি, কারণ প্রয়োজন, জানো তো, প্রয়োজন। সময় থাকতে থাকতে যদি কেয়ার করা যায় তাহলে সেটার ফলটা বেশি দেয়। আর যদি ওই ধরো চামড়া কুচকে গেছে যাই বলো না কেন, তাই যদি হয় তাহলে কিন্তু ওই মরা গাছের গোড়ায় জল দিলে যেরকম হয় না, ঠিক সেরকমটাই অনেকটা হয়। তো আমি তো এগুলো করি না। যখন আমি আইব্রো করতে যাই তখন কিন্তু পার্লারের মহিলাটি বলে যে তুমি করো, কিন্তু তোমার কিন্তু স্কিনে প্রবলেম দেখা দিচ্ছে, তুমি কিন্তু করো, তোমার স্কিন এমনি ভালো, তুমি কিন্তু করো, মাসে একটা করে অন্তত মাসাজ অন্তত নাও। জীবনে কোনো সময় করিনি, সেটা তো তোমরা জানো, বাট করবো ভাবছি। ওই ভাবা পর্যন্ত ওই ফ্ল্যাটে যখন গেছিলাম তখন থেকে বলে যাচ্ছি আমি একটা মাসাজ নেবো, প্রত্যেক মাসে মাসাজ নেবো, ও আর হয়ে ওঠেনি। তো যাই হোক, যেটা বলছিলাম যে এতদিন হয়ে গেল, আমি দেখো আমি সব ভিডিও দেখে নিয়েছি, তারপরেও তো মিস্টেক হতে পারে মানুষের, আর আমি নিজেকে একদম নর্মাল মানুষ বলে ভাবি। তো যদি ভুল হয় অবশ্যই কিন্তু তোমরা কারেক্ট করে দিও আমাকে। আমি এতদিন পর্যন্ত মানে মিনা যবে থেকে হুড়মুড়িয়ে দিল্লি থেকে চলে আসলো এখানে, তবে থেকে কিন্তু দেখলাম একদিনের জন্যই আমাদের ভক্তিদা এসেছিল বাড়িতে, তাও বোনাসের টাকা বিলিয়ে দিয়ে চলে গেছে। এইবার আমাদের মিনা বলেছে যে সকালবেলা দেরি করে উঠেছে, তাই বাবার যাওয়া দেখতে পাইনি। তো যাই হোক, সেটাই আমাদের মেনে নিতে হবে, কারণ মিনা দেরি করে ঘুম থেকে ওঠে, ঠিক আছে? তো সেই একবারই এসেছে দেখেছি। এবার তোমরা যদি দেখে থাকো যে মিনা আসার পরবর্তী কালে ওর মানে ভক্তিদা আরও এসেছে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে তোমরা ভুলবে না, ঠিক আছে? আমি যতদূর দেখেছি আসেনি। এবার দেখো, এর আগেও পুজো গেছে, এর আগের বছরও পুজো গেছে। এছাড়া এই ভোট পারপাস, এই যে যারা প্রশাসনের লোকজন থাকে তাদের অনেক দায় দায়িত্ব পড়ে যায়, তারা বিজি হয়ে যায়। পুজোর সময়, ভোটের সময় তো প্রায় সরকারি চাকুরিওয়ালারা বিজি হয়ে পড়ে, কিন্তু পুজোর সময় শুধুমাত্র প্রশাসনিক লোকজনের দায়িত্বটা বেশি বেড়ে যায়। তো পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, মিনার বাবাকে তো বাড়িতে আসতে আর দেখা গেল না। এই জিনিসটা তোমরা খেয়াল করেছো যে মিনার বাবাকে কিন্তু আর আসতে দেখা যায় না? আমি একদিনই দেখেছি। তারপরে দেখলাম এই যে আজকে দেখলাম যে মিনা, আজকেই মনে হয়, আজকের ভিডিওতেই মনে হয় দেখলাম, যেহেতু 3-4টে একসাথে দেখে নিয়েছি না, তার জন্য মানে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। তবুও যতদূর সম্ভব মনে হয় যে আমি আজকের ভিডিওতেই যেন দেখলাম যে মিনা তার বাবার জন্য জামা কাপড় গুছিয়ে নিয়েছে, বাবার অফিসে গিয়ে দিয়ে আসবে তার জন্য। এবার বেশ কিছু জামা কাপড়, এক ব্যাগ ভর্তি জামা কাপড় কিন্তু গুছিয়ে নিয়েছে, বাবার অফিসে গিয়ে দিয়ে আসলো। এবার বাবার অফিসে যে গেল সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি। বাবার অফিসে গিয়ে নাকি দেখেছে যে বাবা ডিউটিতে গেছে, বাবা ওখানটায় উপস্থিত ছিল না। তো এগুলো কিন্তু, এটা কিন্তু আমাদেরকে দেখায়নি। হয়তো কোনো প্রশাসনিক বিধিনিষেধ থাকতে পারে যার জন্য কিনা মিনা দেখাতে পারেনি আমাদেরকে। তো এই জিনিসটা কেমন তোমাদের আশ্চর্য লাগছে না যে এতদিন পরে মিনা এসেছে, তারপরে এত দিনের জন্য এসেছে, আর মিনার বাবাকে দেখাই যাচ্ছে না? এরকমটা তো আগে হয়নি। ব্যস্ত তো মিনার বাবা আগেও ছিল, এমন না যে মিনার বাবার ডিউটি পাল্টে গেছে
বা তাকে শাস্তিস্বরূপ বেশি বেশি করে ডিউটি করাচ্ছে, বা মিনার বাবা নিজে থেকে ওভারটাইম করছে, এরকমটা তো না। তাহলে আগে মিনার বাবাকে দেখা যেত, প্রায় প্রায় দেখা যেত, আর মিনার মায়ের মুখে শোনা যেত বন্ধুকে ফোন করছি, বন্ধুর সাথে কথা হচ্ছে। কোথায় এখন তো দেখা যায় না, এটা কিন্তু তোমরা খেয়াল করবে। তো যাই হোক, এখন মিনাকে নিয়ে, মিনা এখন ঝিমিয়ে গেছে, তো আমি ভাবলাম আমি মিনাকে নিয়ে বলি, কারণ আমি যাকে নিয়ে বলবো তাকে নিয়ে কিন্তু মোটামুটি শুরু হয়ে যাবে, এদিক থেকে সেদিক থেকে শুরু হয়ে যাবে। এটা তোমাদের থেকে ভালো কেউ জানে না। এই গেল মিনার বাবার পয়েন্ট, ঠিক আছে। তারপরে আজকের ভিডিওতেই দেখলাম, না গতকালকের ভিডিওতে দেখলাম, যাই হোক তোমরা একটুখানি মিলিয়ে নিও, কারণ এই বিষয়টা নিয়ে দেখলাম 2-3 জন ভিডিও করেছে। সেটা কি ভিডিও, সেটা কি কথা, সেটা হচ্ছে মিনার মনটা খারাপ। মিনার মনটা খারাপ বলছে, তোমাদের বললে তো তোমরা মনে করবে যে আমি নাটক করছি, তার জন্য বাদ দিয়ে রাখি, বলি না। আমার মনটা খারাপ, খুব খারাপ লাগছে, তার জন্য আমি আর ভিডিওই করতে পারলাম না, কালকে আমি আর ভিডিওই করতে পারলাম না, এরকম বলে ভিডিও করেছে, কথা বলেছে ভিডিওতে, যে আমি আর তারপরে ভিডিওই করতে পারলাম না। সত্যি বলছি, মন খারাপ থাকলে ভিডিও কোনো কিছু করতেই মন লাগে না। তো এইবার হঠাৎ করে মিনা এই কথাটা বলেই ক্লিয়ার করে দিল যে এটা আজকে শুধু না, যবে থেকে আমি দিল্লি থেকে এসেছি, যেদিন আমি দিল্লি থেকে এসেছি তারপরের থেকেই আমার মন খারাপ লাগছে, আমার মন লাগছে না। এই যে একটা কথা, এত বড় একটা কথা, পরিবারের মধ্যে থেকে, মায়ের সাথে থেকে, দাদার সাথে থেকে, বৌদির সাথে থেকে, পরিবারের মধ্যে থেকে, কার বলো তো জন্মস্থান গেলে ভালো লাগে না, বাবা মার কাছে গেলে ভালো লাগে না? আবার ওর তো উপরন্তু শ্বশুরবাড়ি থেকে ছেড়ে চলে এসেছে, 2 বছর হয়ে গেছে। তাহলে মিনার এই যে দিল্লি থেকে যবে চলে এসেছে তবে থেকে আর ভালো লাগছে না, এই কথাটা বলার পেছনে কিন্তু একটা গভীর মানে রয়েছে, গভীর থেকে গভীরতর মানে রয়েছে। সেই মানেটা কি হতে পারে? দিল্লিতে ওর আপন বলতে তো শুধু তো ওর ঠাম্মি ছিল, আর কিছু মানুষের সঙ্গে পরবর্তীকালে একটুখানি হলেও পরিচিতি হয়েছিল। 2 মাসের জন্য ছিল মিনা দিল্লিতে, 2 মাসের জন্য ছিল বড়জোর, খুব আমি যদি ভুল না হই। তাহলে এই 2 মাসের মধ্যে এমন কি টান দিল্লির প্রতি মিনার চলে এসেছে যে এখানে মিনার মন লাগছে না, কবে দিল্লি যাবে সেটা ভাবছে, দিল্লির জন্য ওর মন কেমন করছে। আর এটাও তোমরা দেখবে, মিনার কিন্তু ফ্ল্যাট শ্যুট করে না, প্রথমবার ফ্ল্যাট নিল, সেখানেও প্রবলেম হলো, ছেড়ে দিতে হলো। সেকেন্ড টাইম ফ্ল্যাট নিল, সেটাও ছেড়ে দিতে হলো, সেখানেও গন্ডগোল। থার্ড টাইম ফ্ল্যাট নিল, সেখানটায় ঢুকতে না ঢুকতেই বেরিয়ে চলে আসতে হলো। এর থেকে একটাই মানে দাঁড়ায়, মিনার ফ্ল্যাট শ্যুটই করে না। আমি তো তাও 1 ধায়া 2 মাস ছিলাম, এটা কিন্তু মানতে হবে, আমি 1 ধায়া 2 মাস ছিলাম। কিন্তু মিনাকে দেখো 3 বার ও ফ্ল্যাটে টিকতেই পারলো না। সেকেন্ড টাইম ফ্ল্যাটে তাও ছিল, কিন্তু থার্ড টাইম তো একেবারে ঢোকার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে ওকে বেরিয়ে আসতে হয়েছে। তাহলে যে কোনো ডিসিশন নিলে ভেবে চিন্তে নিতে হয়। আমি লাইফে এই যে হুটহাট করে একটা, মানে কি বলবো, মাথা এত গরম হয়ে যাচ্ছিল, কন্টিনিউ 2 মাস না 3 মাস কন্টিনিউ, 2-3 মাস এরকম আমি অশান্তির মধ্যে দিয়ে যেতে যেতে আমি আর পারছিলাম না নিতে। তার জন্য আমি আলাদা হয়ে গিয়েছিলাম, যে দেখি পারি কিনা থাকতে। তো তারপর তো ফল তোমাদের সামনেই রয়েছে। কিন্তু যেখানটায় মিনা দেখলো যে একটা না দুটো না, 2 জায়গায় ফ্ল্যাট নিয়ে আমি স্টে করতে পারলাম না, আমাকে বেরিয়ে চলে আসতে হলো, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। ঠিক দেখো, যেই মিনা দিল্লিতে ফ্ল্যাটে গেল, ফ্ল্যাটটা নিল, ঢুকলো, সাথে সাথে ওর বাপের বাড়িতে এমন প্রবলেম হলো, এমন ইমার্জেন্সি কেস হলো, ওকে সমস্ত কিছু ছেড়ে চলে আসতে হলো। এই কারণের জন্যই যখন মানুষ দেখে যে আমার লাইফে একটা বার এরকম হয়ে গেছে, 2 বার এরকম হয়ে গেছে, স্বামী নিয়েও 2 বার এরকম ঘোটালার মধ্যেও পড়েছে, ফ্ল্যাট নিয়েও 2 বার ঘোটালার মধ্যে পড়েছে, তাহলে আমি থার্ড টাইম যে ফ্ল্যাট নিচ্ছি, আমাকে তাহলে কতখানি চিন্তা ভাবনা করতে হবে, কতখানি আমাকে শান্ত থেকে, ধীর স্থির থেকে তারপরে নেক্সট একটা ডিসিশনে যেতে হবে। আমি তো বারবার বলছি যে মিনার দিল্লির মতন এত দূরে গিয়ে একটা ফ্ল্যাট নেওয়া বিশাল বড় বোকামি। আমি এমন জায়গায় ফ্ল্যাট নিয়েছিলাম যেখান থেকে আমার বাবা মা কাছাকাছি থাকে, যেখান থেকে আমার শ্বশুরবাড়িও কাছাকাছি, ঠিক আছে, যেখান থেকে আমার স্বামীর যাতায়াত করতেও সুবিধা হবে, আমি এমন একটা জায়গা চুজ করেছিলাম, সেখানটাই আমি টিকতে পারিনি। আর মিনার কথা ভাবো, মিনা কোন দূরে গিয়ে ফ্ল্যাট নিয়েছে, আর সেখানে মিনার সাপোর্টাররা মিনাকে বাহবা দিয়েছে। আমি মনে করি না এই বাহবাগুলো মিনার কোনো দিক থেকে হিতার্থে লাগবে, না, পুরোটাই বরবাদ, ও ওখানটায় টিকতেই পারবে না।
কারণ কি বলতো, আমার যতদূর মনে হচ্ছে দিল্লির জন্য মন খারাপের কারণ একটাই, দুটো। এক তো ফ্ল্যাটটা নিয়ে ওইভাবে ফেলে রেখে দিয়েছে, পয়সাটা গুনতে হবে, মাস গেলে এইদিকেও পয়সা ঢালছে, বাপের বাড়িতেও লোকজনের পিছনে পয়সা ঢালছে, আবার ওইদিকেও পয়সা ঢালছে। পয়সা ঢালতে হচ্ছে, সে তুমি থাকো কি না থাকো, তোমাকে তো টাকা দিতেই হবে। তাহলে ওর তো একদিকে তো লস হচ্ছেই, তো ফ্ল্যাটে থাকছে, সেই ফ্ল্যাটে থাকতে পারছে না, সেটা নিয়ে ওর মন খারাপ। আর 2 নম্বর, নিশ্চয়ই কারোর সাথে আবারও ওর কানেকশান তৈরি হয়েছে, যার জন্য কিনা ওর মন খারাপ হতেও পারে। এটা দেখো সম্পূর্ণ অনুমান। একজনকে দিনের পর দিন দীর্ঘ 2 বছর ধরে অ্যানালাইসিস করার পরে গিয়ে কিন্তু এই অনুমানটা। তাই বলে এটা বলছি না এই তুই চরিত্রহীন হ্যাঁ না তেনা, আমার কোনো দরকারই নেই। যেটা আমার মনে হয়েছে সেটা সোজা সাপটা ভদ্র ভাষায় আমি তোমাদেরকে বলে দিলাম। মিনা একের পর এক ভুল তো কমগুলো করলো না, সেখানটায় ওর সব দিক থেকে, ওর মনকে, ওর শরীরকে, ওর ব্যাংক ব্যালেন্সকে চারিদিক থেকে বাঁধতে হতো, কিন্তু কোনো দিক থেকেই বাঁধছে না। দেখছো না, এখানে আসার পরে পুজোর কেনাকাটা তো হয়েই গেছে, এখনও ওর কেনাকাটা কিন্তু চলছেই চলছে। আমি মানলাম প্রচুর ব্র্যান্ড প্রমোশন করে, প্রচুর টাকা পায়, কিন্তু সেইভাবে ও কি টাকা ধরে রাখতে পারে? ও কি টাকা ধরে রাখতে পারে? ও তো টাকা ধরে রাখতে পারে না। তো সেইখানটায় ওকে তো পুরো একেবারে নিজেকে বলে না জড়াসন্ধ মনে করতে হবে, মানে এই কথাটার সঙ্গে আমি ওকে নিজেকে জড় পদার্থ বলে মনে করতে হবে, এবং নিজের টাকাগুলোকে ওরকমভাবে ফেলে রাখতে হবে, ধরে ধরে খরচা করতে পারবে না, এরকম তৈরি করতে হতো নিজেকে। কিন্তু না, ও কিন্তু নিজেকে একেবারে 2 হাত খুলে দিয়েছে, যেভাবে খুশি খরচা করছে। আচ্ছা, ওর মন খারাপের পেছনে অনেকেই বলেছে যে ছেলের জন্য মন খারাপ। দেখো, আমার মনে হয় না যে কিনা প্রথম অবস্থায় যার ছেলের জন্য এতটা অন্তর ব্যাকুল হয়নি যে সে সব ছেড়ে ছুড়ে সব ভুলে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে, যে কিনা প্রথম অবস্থায় নিজের মমতাকে কন্ট্রোল করতে পেরেছে, আজ দীর্ঘ 2 বছর পার করে এসে তার মমতা কেঁদে উঠছে, তার জন্য তার মন খারাপ। আমার এটা মনে হয় না, এটা আমার মনে হয় না। কারণ ওই সব কিছুই না ফেড হতে থাকে আস্তে আস্তে। এতগুলো দিন ধরে যে কিনা ছেলের সঙ্গে ডিটাচ, শারীরিকভাবে ডিটাচ, মানসিকভাবে ডিটাচ, কেউ কাউকে দেখে না, কেউ কাউকে টাচ করে না, সেখানটায় তার জন্য, ওই বাচ্চাটার জন্য ওর মন খারাপ হবে? এটা অসম্ভব, আমার মনে হয় না। হ্যাঁ, মনে কি পড়ে না? মনে অবশ্যই পড়বে। পেট ফেরে জন্ম দিয়েছে, মনে কি পড়বে না? মনে অবশ্যই পড়বে। কিন্তু ওই মন খারাপের জন্য ওর ছেলের স্মৃতি সেটা কখনোই দায়ী হতে পারে না। আমার এটা মনে হচ্ছে যে দিল্লিতেও নিশ্চয়ই এমন কারো সঙ্গে ওর আলাপ হয়েছে, যার জন্য কিনা ও এত বড় একটা বোল্ড ডিসিশন পুনরায় নিতে পেরেছে। ফ্ল্যাট কেনার মতন পুনরায় একটা বোল্ড ডিসিশন নিতে পেরেছে। বুঝতে পারলাম? তো যাই হোক, দেখা যাক কার কথা কতদিন পরে গিয়ে সত্যি প্রমাণিত হয় কি আদৌ না হয়, সেটা ইন ফিউচার বলে দেবে। যাই হোক, দেখি মন্দিরাকে এবার একটা ফোন করি, ও যদি পারমিশন দেয় তাহলে আমি 2 নম্বর করে আসবো। চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা।